ছোট্ট একটা অ্যাডভেঞ্চারের খোঁজে আমরা এবার বেরিয়ে পড়েছিলাম নিজেদের গাড়ি নিয়ে সেলফ ড্রাইভে উড়িষ্যার চাঁদিপুরের উদ্দেশ্যে। শহরের কোলাহল পিছনে ফেলে ধীরে ধীরে হাইওয়ের লম্বা রাস্তা, সবুজে ঘেরা গ্রাম, পথের মাঝে ছোট ছোট বিরতি, সব মিলিয়ে পুরো জার্নিটাই ছিল ভীষণ রিফ্রেশিং। নিজের গাড়িতে ড্রাইভ করার আলাদাই একটা স্বাধীনতা থাকে। যখন ইচ্ছে থামা, যখন ইচ্ছে এগিয়ে যাওয়া, এই ফিলিংসটাই পুরো ট্রিপটাকে আরো স্পেশাল করে তোলে। পরিবারকে নিয়ে লং ড্রাইভ মানেই শুধু যে একটা জার্নি তা নয়, এটা এক একটা অনুভূতির পথ চলা। কখনো হাইওয়ের ফাঁকা রাস্তা, কখনো সবুজে মোড়া পাহাড়, গ্রাম, আর গাড়ির ভেতর হাসি, গল্প, গান, ছোট ছোট মুহূর্তগুলো যেন সত্যি একটা আলাদা পৃথিবী তৈরি করে দেয়। গন্তব্য যতই সুন্দর হোক না কেন, পরিবারের সঙ্গে কাটানো এই পথটাই যেন সব থেকে বেশি মনে থেকে যায়, দেখবেন। আমরা আছি চাঁদিপুর বিচে। আমরা কোথায় আছি মামা? আর গন্তব্যের কথা বলতে না বলতেই আমরা এসে পৌঁছেছি আমাদের গন্তব্যে, উড়িষ্যার চাঁদিপুর, চাঁদিপুরের সি বিচ। আমার মেয়ে সমুদ্র ভীষণ ভালোবাসে। জলের প্রতি তার আলাদাই একরকম টান। ঢেউয়ের সঙ্গে খেলতে খেলতে জলে নেমে মন ভরে স্নান করা, সে একদম পাগল হয়ে যায়, নিজের মধ্যে থাকে না, হারিয়ে ফেলে নিজেকে। উড়িষ্যার চাঁদিপুর গিয়ে একটা যেন অন্য জগৎ পেয়ে গেছে, স্বপ্নের জগৎ। সমুদ্রের জলে ছুটে যাচ্ছে, কখনো ঢেউয়ের সঙ্গে লুকোচুরি খেলছে, আর তার সাথে সেই যে নির্ভেজাল হাসি, সবকিছু মিলিয়ে ওকে এত খুশি দেখে আমার মনটা সত্যিই ভরে যায়। ছোট ছোট এই আনন্দগুলোই আসলে জীবনের সব থেকে বড় সুখ, এটা সত্যি কথা। সেই জন্যেই গন্তব্যে পৌঁছেই চেক ইন করার পরে প্রথম কাজ হচ্ছে লাগেজ রেখে সি বিচে নেমে পড়া। অবশেষে স্নান কমপ্লিট হলো, প্রায় 2 ঘন্টা 2-2.5 ঘন্টা ধরে স্নান করা হলো। চাঁদিপুর গিয়ে আমরা উঠেছিলাম উড়িষ্যার ওটিডিসি গেস্ট হাউসে। একটু আগে থেকেই বুক করে নিয়েছিলাম অনলাইনে। শান্ত পরিবেশ, একদম হোমলি একটা পরিবেশ। এই পরিবেশ সত্যি মনেই হচ্ছে না যে অন্য কোথাও এসেছি, নিজের বাড়িতে আছি, এরকম একটা ফিলিংস। চারপাশের নিরিবিলি পরিবেশ, সুন্দরভাবে মেনটেন করা রুম, আর স্টাফেরাও বেশ সহযোগিতাপূর্ণ। তো সব মিলিয়ে থাকার অভিজ্ঞতাটা বেশ আরামদায়কই ছিল। ট্রিপটা আরও বেশি আরামদায়ক আর স্মরণীয় হয়ে যায় যখন এই ধরনের গেস্ট হাউস বা প্রপার্টিতে থাকা যায়। একটা হোমলি ব্যাপার, মানে একটা কমার্শিয়াল খুব একটা ব্যাপার স্যাপার নেই এখানে। আমরা একটা 4 বেডের রুম নিয়ে নিয়েছিলাম, বেশ বড় রুমটা ছিল, বেশ স্পেশিয়াস। মা বাবাও খুব খুশি হয়েছে। সন্ধেবেলায় অবশেষে ক্লান্ত হয়ে চলে এলাম ডিনার করতে। একটু তাড়াতাড়ি করে নিলাম ডিনারটা। এটা আমরা এলাম বলরামগুড়ি রাধাকৃষ্ণ টেম্পল। খুব শান্ত নিরিবিলি একটা টেম্পল, খুব ওয়েল মেনটেন্ড। এখন আমরা এসে পৌঁছলাম বুড়িবালা নদীর তীরে। খুব সুন্দর পরিবেশ, নির্জন শান্ত, নদীর ধীরে ধীরে স্রোত। এই নদীটা কিছু দূর গিয়েই পড়েছে বঙ্গোপসাগরে। সমুদ্র এবং নদীর মিশ্রণ একদম সামনেই। এই নদীর ধারেই 1915 সালে বাঘাযতীন এবং তার সঙ্গীরা ব্রিটিশদের বিরুদ্ধে ঐতিহাসিক লড়াই করেছিলেন।
এদিক ওদিক ঘুরতে ঘুরতে ফাইনালি আমরা এসে পৌঁছেছি ক্ষীরাচোরা গোপীনাথ টেম্পল, উড়িষ্যার বালাসোর জেলায় এটি অবস্থিত। ক্ষীর অর্থাৎ পায়েস, পায়েস যে চুরি করে ক্ষীরাচোরা, তার টেম্পল হচ্ছে এটা। যদিও আমরা যখন পৌঁছেছি তখন গোপীনাথের বিশ্রাম নেওয়ার সময় চলছিল, তো মন্দির বন্ধই ছিল, কিন্তু বাইরে থেকে দর্শন করে চলে এসেছি। এটা ব্লু লেক, পরিত্যক্ত খনি থেকে তৈরি হওয়া এই লেক অদ্ভুত রকমের নীল রঙের জল, সেভাবে কমার্শিয়ালাইজ হয়নি আজও। এসে পৌঁছালাম নীলগিরি রাজবাড়িতে। প্রাসাদটি সেই সময়কার রাজকীয় স্থাপত্য এবং ঐতিহ্যের এক নিদর্শন, যদিও এখন অনেকটাই পুরনো এবং আংশিক ভগ্নপ্রায়। আমরা ভোর ভোর বেরিয়ে পড়লাম পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল ভিজিট করতে। রাস্তাটা খুবই সুন্দর। ভোর ভোর এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির পৌঁছানোর অনুভূতিটা সত্যিই ভাষায় বোঝানো ভীষণ কঠিন। চারপাশে হালকা কুয়াশা কেটে যাওয়ার পরে পাহাড়ের নিস্তবতা আর পাখির ডাক সব মিলিয়ে এক অপার্থিব শান্তি ছিল। অল্প একটু ট্রেক করে উপরে পৌঁছাতে হয়, সেইভাবে ভিডিও তোলা হয়নি উপরে। আমরা মানে প্রাকৃতিক দৃশ্য দেখতেই ব্যস্ত ছিলাম, ক্যামেরা বন্দি করা হয়নি। তো বেশ পাথুরে পথ, মানে ঝর্ণার আওয়াজ পেতে পেতে ওঠা, আর সতেজ হাওয়া মনটাকে একদম ফ্রেশ করে দেয়। মন্দিরে পৌঁছে জলের নিচে হাত দিয়ে শিবলিঙ্গ স্পর্শ করার একটা অনুভূতি, একটা গভীর আধ্যাত্মিক ব্যাপার স্যাপার, বেশ ভালো লাগে সেটা, সত্যি কথা। আমরা উপরে গিয়ে পুজোও দিয়েছিলাম। এটা বেসিক্যালি গিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে 2025-এর হয়তো। ওভারঅল ট্রিপটা ভীষণ সুন্দর কেটেছে আমাদের।